অর্কাইটিস অর্কাইটিস হচ্ছে অন্ডকোষের প্রদাহকে ইংরেজিতে অর্কাইটিস বলে, ইপিডিডাইমো অর্কাইটিসও বলে। তো অর্কাইটিস কাদের হয়? অর্কাইটিস যুবক পুরুষদের হয়। বিভিন্ন কারণে হয়, আঘাতজনিত কারণে হয়। অন্ডকোষে আঘাত হলে অর্কাইটিস হতে পারে, হস্তমৈথুন, অতিরিক্ত হস্তমৈথুনের কারণে অর্কাইটিস হতে পারে, ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সেবন করলেও অর্কাইটিস হতে পারে। তার ভিতরে সবচেয়ে বেশি যে উল্লেখযোগ্য কারণ সেটা হচ্ছে যে সমস্ত যুবক পুরুষ অবাধে অবৈধ যৌন মিলন করেন, যৌনকর্মীর সাথে প্রোটেকশনলেস যৌন মিলন করেন, সেই সমস্ত পুরুষের অর্কাইটিস হয়। তো অর্কাইটিস হলে কী হয়? অর্কাইটিস হলে অন্ডকোষে প্রচুর পরিমাণে প্রদাহ সৃষ্টি হয়, ব্যথা হয় এবং অন্ডকোষ লাল হয়ে যায়, ইনফেকশন হয়। একটি অন্ডকোষ একদম ফুলে বড় হয়ে যায়, আরেকটি ছোট হয়ে যায়, অথবা উভয় অন্ডকোষ ছোট হয়ে যায়, অথবা উভয় অন্ডকোষ বড় হয়ে যায়, ফুলে বড় হয়ে যায়, ভিতরে ইনফেকশনের সৃষ্টি হয়। অর্কাইটিস হলে যৌন জীবনে পুরুষরা ব্যাপক সমস্যার সম্মুখীন হন। তার ভিতরে প্রথম যে সমস্যা সেটা হচ্ছে অন্ডকোষের উপরে যে দুটি স্পামের গ্ল্যান্ড রয়েছে, যেটাকে ইপিডিডাইমিস গ্ল্যান্ড বলে, কাজু বাদামের মতো লাগে দেখতে, সেই গ্ল্যান্ডের ভিতরে স্পাম উৎপাদন হয়। তো অর্কাইটিস হলে স্পাম উৎপাদনটা কমে যায় এবং ইপিডিডাইমিস গ্ল্যান্ড ইনফেকশন হয়, ইপিডিডাইমিটিসের সৃষ্টি হয়। তো এই গ্ল্যান্ডে যখন স্পাম উৎপাদন কমে যায় তখন পুরুষ বন্ধ্যত্বের সমস্যার সম্মুখীন হন, অর্থাৎ বিয়ে করলে তার বাচ্চা কাচ্চা হয় না। তারপরে দ্বিতীয় যে সমস্যা সেটা হচ্ছে অন্ডকোষ ছোটো হয়ে গিয়ে, অন্ডকোষের শক্তি কমে গিয়ে সে প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলে এবং যৌন ক্ষমতাও হারিয়ে ফেলে। তারপরে আরও অন্যান্য অনেক সমস্যা রয়েছে। তো অর্কাইটিস হলে যে সমস্যা হয় সেটা হচ্ছে পুরুষ বন্ধ্যত্বের সম্মুখীন হয় এবং যৌন জীবনে যৌনকর্মে সে দুর্বল হয়, স্ত্রীর সাথে দীর্ঘক্ষণ সহবাস করতে পারে না, পুরুষাঙ্গ ছোটো চিকন হয়ে প্যানেল অ্যাট্রফির সমস্যার সম্মুখীন হয়। এই সমস্যাগুলো মুখ্যভাবে তার ভিতরে প্রকাশ পায়। তো এই অর্কাইটিসের থেকে রেহাই পেতে আপনারা প্রথমত হস্তমৈথুনের বদভ্যাস ত্যাগ করবেন, ওয়ান টাইম যৌন উত্তেজক ওষুধ সেবন করবেন না এবং যে প্রধান কারণ যৌনকর্মীর সাথে অবাধে অবৈধ যৌন মিলন, এটা করবেন না। প্রোটেকশনলেস যৌন মিলন করবেন না। প্রোটেকশনলেস যৌন মিলন করলে STI, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন হয়ে অর্কাইটিসের সৃষ্টি হয়। মামস নামক ভাইরাস ইনফেকশন হয়ে অর্কাইটিসের সৃষ্টি হয়। তো এটা থেকে রক্ষা পেতে আপনারা অবশ্যই হোমিও চিকিৎসা গ্রহণ করবেন। এটা চিকিৎসা হোমিওতে কার্যকরী। এককভাবে হোমিও চিকিৎসা গ্রহণ করলে অর্কাইটিস সমস্যাটা দূর হয়। তো এটার জন্য আপনারা অবশ্যই হোমিও চিকিৎসা গ্রহণ করবেন। গভর্নমেন্ট রেজিস্টার্ড ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনারা ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে অর্কাইটিসের চিকিৎসা গ্রহণ করবেন। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।